মীরা ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী। আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মীরা ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীকে দেখতে যান বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রীর চিকিৎসার খোঁজ খবর নেন। মীরা ভট্টাচার্যের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মীরা ভট্টাচার্য। তাকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমার সঙ্গে অভিজিৎ রয়েছেন প্রতিনিধি। অভিজিৎ, শোনা যাচ্ছে? আলিপুরের এই বেসরকারি হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সন্ধ্যে 7:38 তিনি ঢোকেন এবং গতকালই মীরা ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, তিনি এখানে ভর্তি হন এই আলিপুরের এই বেসরকারি হাসপাতালে। তার ভর্তি হয়েছিলেন কয়েকটা টেস্ট, কয়েকটা ইভ্যালুয়েশন, এগুলোর জন্য। সেগুলো অনেকটাই সম্পূর্ণ করা গেছে। একটা মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড তৈরি হয়েছে, আপনাদের কাছে মেডিকেল বুলেটিন গেছে, আপনারা দেখেছেন। সবাই মিলেই একটা সুপারভিশনে রাখা হয়েছে। স্যার আছেন আমাদের কার্ডিওলজি সাইড থেকে, উনিও পুরো ব্যাপারটা দেখছেন। আর গ্যাস্ট্রোন্টোলজিস্টকেও ইনভলভ করা হয়েছে। ওভারঅল বলতে গেলে স্থিতিশীল আছেন। অনারেবল সিএম স্যার উনি এসেছিলেন আজকে, উনি সাক্ষাৎ করে গেলেন, ওনার খোঁজখবর নিলেন আমাদের সবার কাছ থেকে, ওনাকে মিট করলেন, আমাদের সবার সাথে কথা বললেন। ঠিক আছে। আর এমনি এখন পুরোটাই স্থিতিশীল। এখন ডক্টররা সব দেখে নিয়েছেন, কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী আলাদা করে কিছু না, মুখ্যমন্ত্রী আলাদা করে কিছু বলেননি। উনি এসছেন, ওনার সঙ্গে অনেক দিনকার পরিচিত, তো উনি তো অলমোস্ট মানে বললো যে ভালো আছেন দেখে উনি প্রায় কেঁদে ফেলেছেন আর কি, বলছে আনন্দ অশ্রু। তো উনি আশীর্বাদ চাইলেন, ইয়ে করলেন, খুব ভালোভাবে ইয়ে করলেন এটা। থ্যাংক ইউ। আমার সঙ্গে অভিজিৎ রয়েছেন। অভিজিৎ, মুখ্যমন্ত্রী কখন পৌঁছলেন এবং তারপর মীরা ভট্টাচার্যকে দেখে কি বললেন তিনি? সন্ধ্যে 7:38 মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যকে দেখতে যান এবং HDU 405 নম্বর রুমে যান এবং সেখানে গিয়ে প্রায় 3 মিনিট তিনি মীরা ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন এবং মীরা ভট্টাচার্য শুভেন্দু অধিকারীকে দেখে, আমরা চিকিৎসকদের সূত্রে, হাসপাতাল সূত্রে জানতে পেরেছি, মীরা ভট্টাচার্য কেঁদে ফেলেন শুভেন্দু অধিকারীকে দেখে। কারণ এর আগেও তিনি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরও তিনি বলেছিলেন যে ভালো হবে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে ভালো কাজ করবেন, এই বার্তা দিয়েছিলেন মীরা ভট্টাচার্য। এবং আজকে যখন শুভেন্দু অধিকারী তিনি মীরা ভট্টাচার্যকে দেখতে চান, তার শারীরিক অবস্থার সমস্ত খোঁজ খবর নেন এবং মীরা ভট্টাচার্য গত বেশ কিছুদিন ধরেই তিনি খাওয়া দাওয়া খুব একদম করতেন না, অপর্যাপ্ত খাওয়া দাওয়া করতেন এবং সময়ে খেতেন না, যে কারণে তার পেটে বড়সড় সংক্রমণ হয়েছিল। চিকিৎসক সেই কারণে এবং তার সঙ্গে তার শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণ ছিল, এই সব নিয়ে তিনি গতকাল ভর্তি হয়েছিলেন এবং তার আজকে কোলোনোস্কোপি করা হয়, তার সঙ্গে ইকোকার্ডিওগ্রাফি হয়েছে, বেশ কিছু শারীরিক রক্ত পরীক্ষা করা হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি সমস্ত বিষয়ে খোঁজ নেন এবং তিনি মীরা ভট্টাচার্যকে বলেন যে শারীরিকভাবে তাকে সুস্থ থাকতে হবে। এটা তিনি এই বারবার করে তিনি মীরা দেবীকে বলেন যে শারীরিকভাবে আপনাকে সুস্থ থাকতে হবে এবং আবেগের বশে মীরা ভট্টাচার্য তিনি কেঁদে ফেলেন। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে যা বলার চিকিৎসকরা বলবেন এবং সৌতিক পান্ডা, যার আন্ডারে ভর্তি হয়েছে মীরা ভট্টাচার্য, তিনি সৌতিক পান্ডা তিনি জানিয়েছেন যে মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল, তিনি ভালো আছেন, তবে তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। বর্তমানে স্থিতিশীল রয়েছেন মীরা ভট্টাচার্য। ধন্যবাদ।